কাঁচা আমের নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা। যারা কাঁচা আমের রসগোল্লার সহজ রেসিপি খুঁজছেন তাদের জন্য আজকের রেসিপি খুব সহজভাবে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি, আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, সামান্য পানি দিয়ে আমটাকে ব্লেন্ড করে নিব। আমটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার ছাঁকনির সাহায্যে আমি আমের পানিটাকে আলাদা করে নিব। এখানে আমি আমের কাঁধ নিব না, শুধু আমের পানিটা নিয়ে নিচ্ছি। এই পানিটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা আমের পানি দিয়ে আমি ছানা কেটে নিব, আর বাকি অর্ধেক পানি আমি শিরায় দিয়ে দিব। বাকি অর্ধেক পানির সাথে আমি 2 চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি। এবার আমের পানির সাথে সিরকাটাকে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটাকে আমি আগে থেকে ঘন করে জাল করে রেখেছিলাম। এবার জাস্ট একটা বলক তুলে নিব। দুধের ভেতরে বলক চলে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে অফ করে দিয়ে ওই যে আমার সিরকার পানিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আলতো হাতে নেড়ে চেড়ে দিলেই দেখবেন যে ছানাটা কেটে গেছে। এই পর্যায়ে ছানা থেকে পানিটাকে আমি আলাদা করে নিব। একটি ছাঁকনির উপরে আমি পাতলা কাপড় দিয়ে তার ভেতরে ছানাটা ঢেলে দিয়েছি। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে ছানাটা আর শক্ত হয়ে যাবে না। এবার ছানার ভেতর থেকে ভালোভাবে পানিটাকে নিংড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ছানার ভেতরে যেন কোনো রকমের পানি না থাকে। আমি এইভাবেই ছানাটাকে 1 ঘন্টা ছাঁকনির ভেতরে রেখে দিব। এর ভিতরে ছানার পানিটা বের হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এর ভেতরে কিন্তু ছানা থেকে সম্পূর্ণ পানিটা ঝরে গেছে, আর ছানাটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছানার ভেতরে কিন্তু কোনো রকমের পানি নেই। দেখেন যে ছানার ভেতরে হালকা পানি আছে, সেক্ষেত্রে টিস্যু দিয়ে মুছে নেবেন। আর দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা স্মুথ হয়েছে। এবার হচ্ছে আমি ছানাটাকে ডলে নিব, আর ছানাটাকে আমি হাতের তালু দিয়ে এইভাবে ডলে নিচ্ছি। এতে করে ছানাটা খুব দ্রুতই মসৃণ হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ছানাটাকে ডলে নিচ্ছি। সেম এইভাবে ডলে নিতে হবে। আজকে আমি শুধু ছানা দিয়ে স্পঞ্জি মিষ্টিটা তৈরি করব। এখানে আমি ময়দা, সুজি কিংবা তেল, চিনি কিছুই দিব না। ছানাটাকে ভালোভাবে ডলে নিতে হবে। খেয়াল রাখতে হবে ছানার ভেতরে কোনো রকম যেন দানা না থাকে। মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এই ছানা থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আমি ছোট করে মিষ্টিটা তৈরি করছি, কারণ এই মিষ্টিটা যখন আমি শিরায় দিব তখন কিন্তু ডাবল হয়ে যাবে। এই সেম ভাবে আমি প্রত্যেকটা মিষ্টির বল তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমার 1 কেজি দুধে 11টা মিষ্টির বল হয়েছে। ছানার উপরটা যেন ড্রাই না হয়ে যায় তাই ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, মানে 200 গ্রাম। এবার এর ভেতরে 2 কাপ পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অর্ধেকটা জামের পানি রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এতে করে রসগোল্লার উপরে হালকা সবুজ কালার হলেও ভেতরটা কিন্তু ধবধবে সাদাই থাকবে। চিনির পানিতে বলক চলে আসছে। এই পর্যায়ের ভেতরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, তবে চুলার আঁচটাকে এই পর্যায়ে লো করে রাখবেন। চুলার আঁচ লো করে দিয়ে এইভাবে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর দেখতে পাবেন যে শিরার ভিতরে বলক চলে আসছে আর মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ এখন আর মিষ্টিগুলো ভেঙে যাবে না। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে 5 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিব। এই মিষ্টিগুলোকে আমি টোটাল 10 মিনিট জাল করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে অফ করে দিব। এবার মিষ্টিগুলোর ভেতরে যেন শিরা ভালোভাবে ঢোকে তাই মিষ্টিটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এর বেশিও রাখতে পারেন। যারা গরম মিষ্টি পছন্দ করেন তারা এই পর্যায়টা খেয়ে ফেলতে পারেন। আজ এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।